ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ভিডিও এডিটিং পার্ট 3। আমি আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং এবং দেখতে পাচ্ছেন। আমি একটু দেখবো, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। তাহলে ভিডিও এডিটিং পার্ট 3 দেখুন, আমরা সরাসরি ক্যামটাসিয়াতে চলে আসলাম। তো আমরা এখানে থেকে, দাঁড়ান আমি একটু জিনিসটাকে রেডি করি। আমরা আজকের ক্লাস আমরা যা যা শিখবো, আমরা আজকের ক্লাসে যা যা শিখবো সেটা হলো আমরা আজকের ক্লাসে শিখবো রেন্ডারিং করা, ইমেজ এড করা, ট্র্যাক, মার্কার, স্কেল, অপাসিটি, রোটেশন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এড করা, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এড করা সাউন্ড লাইব্রেরি থেকে, তারপর কি ট্রানজিকশন। যাই হোক, এই সবগুলো আজকে আমরা শিখবো। তাহলে আমরা প্রথমত দেখেন, আমরা প্রথমত শিখবো রেন্ডারিং। যাই হোক, আপনি মনে করেন এই লিস্টের কোনো কিছু বোঝার দরকার নাই, মনে করেন এখানে কোনো কিছু আপনি দেখেন নাই। হ্যাঁ, এগুলা আমার জাস্ট বোঝার জন্য আমি লিখেছি, আপনাদের এই জিনিসগুলো না বুঝলেও চলবে। তো দেখুন, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, আমরা একটা ভিডিও আমরা কি সফটওয়্যার এনেছিলাম। সফটওয়্যার আনার পর সেটাকে কাট, কপি, পেস্ট, স্প্লিট, এই মানে আমরা কি প্র্যাকটিস গুলো আমরা করেছিলাম। আচ্ছা, তো আপনি একটা ভিডিও নিয়েছেন, সেটাকে আপনি ইচ্ছা মতো অপারেশন করেছেন। তো অপারেশন করার পর তো সেলাই করতে হয়, তাই না? রোগীকে তো অপারেশন করার পর সেলাই করতে হবে। তো আমরা সেলাই কিভাবে করব? সেলাই করব কিভাবে? আমরা রোগীর ক্ষেত্রে বলি সেলাই করা, আর ভিডিওর ক্ষেত্রে বলবো রেন্ডারিং করা। রেন্ডারিং কি বলে? রেন্ডারিং করা মানে আমরা যখন একটা ভিডিওকে অপারেশন করব, আমরা ইচ্ছে মতো সেটাকে কি কাট, কপি, পেস্ট ইচ্ছে মতো সেটাকে কাটাছেড়া করব। কাটাছেড়া করার পর কি করতে হয়? সেটাকে রেন্ডারিং করতে হবে। একটা রুগীকে অপারেশন করার পর যেমন সেলাই করতে হয়, হ্যাঁ, তাকে সেলাই করে দিতে হয় সুস্থ হওয়ার জন্য, ঠিক একটা ভিডিওকে অপারেশন করার পর রেন্ডারিং করতে হয়। রেন্ডারিং জিনিসটাকে আমি একটু বিষয়টা বলি। মনে করেন আপনি 5টা মোমবাতি আলাদা আলাদা ভাবে নিলেন, 5টা মোমবাতি আলাদা আলাদা। এখন ওই 5টা মোমবাতি থেকে আপনি যতই শক্ত করে আপনি বাঁধেন না কেন, ওটা কিন্তু একটা মোমবাতি ওটা বলবে না, ওইটা পাঁচটাই থাকবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি সেই 5টা মোমবাতিকে যদি গলিয়ে ফেলেন, গলার পর যদি আপনি কি করেন, নতুন একটা মোমবাতি তৈরি করেন, তখন এটাকে একটা বলবে। তো আমরা রেন্ডারিং মানে হলো ঠিক এই কাজটাই করব। যে ছোট ছোট যে পার্ট গুলো আছে, আপনার যখন আপনি ভিডিও এডিটিং করেছেন, এই এখানে মনে করেন একটা একটা স্লাইড, এখানে একটা, হ্যাঁ, এখানে একটা, এভাবে আপনি অনেকগুলো করেছেন না? অনেকগুলো এলিমেন্টস এখানে আছে, কয়েকশো হতে পারে, কয়েক হাজারও হতে পারে। এখন এই সবগুলো জিনিস মনে করেন আলাদা আলাদা এক একটা মোমবাতি। এখন আমরা কি করবো, এই সবগুলো মোমবাতিকে একসাথে কি করব আমরা, মানে একটা মোমবাতিতে পরিণত করব। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি রেন্ডারিং। তাহলে রেন্ডারিং আমরা যেভাবে করব, আচ্ছা আচ্ছা, রেন্ডারিং করার আগে আমি একটা জিনিস দেখাই, সেভ করা দেখাই। সেভ করা, এই যে আপনি প্রজেক্টের যতটুকু করছেন ততটুকু আপনি সেভ করবেন। ধরেন আমার রেন্ডারিং দেখানোর আগে সেভ করানোটা দেখানোটা দরকার। আমি আগে সেভ করে দেখি, তারপর আমি রেন্ডারিং দেখাবো। এই যে দেখেন, আমি সেভ করবো। এখন আমি যতটুকু করেছি ততটুকু আমি সেভ করব। সেভ করার জন্য আমি যাব ফাইল, ফাইল থেকে সেভ, তাই না? ফাইল থেকে সেভ, সেভ দিয়ে করতে পারি, সেভ এস দিয়ে করতে পারি। আমি ফাইল থেকে সেভ করলাম। সেভ করার পর আমি নিলাম প্রজেক্ট 1, ভিডিও এডিটিং 1। ভিডিও প্রজেক্ট 1 এটা লিখে আমি এটাকে সেভ করলাম। সেভ করার সময় এটা আমি কোথায় সেভ করব? এটা আমি ডাউনলোডসে সেভ করি, বা আপনি ডেস্কটপে যেখানে ইচ্ছা আপনি এখানে সেভ করতে পারেন। আমি ডাউনলোডসে সেভ করতেছি, দেন সেভ। তাহলে এটা সেভ করার সময় কোথায় সেভ করবেন? আমরা নর্মালি যে কোনো একটা ফাইলকে, এমএস ওয়ার্ডের একটা ফাইলকে যেভাবে সেভ করি একদম হুবহু সেরকম, কোনো পার্থক্য নেই। আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইলকে কিভাবে সেভ করি? আমরা ফাইলে যাই, সেভ অথবা সেভ এস। সেভে ক্লিক করে কি করি?
সেভে ক্লিক করার পর আমরা কি কোন ফোল্ডারে সেভ করবো সেটা আমরা ডিফাইন করে দিই, এবং ফাইলের নাম দিই, কোন ফোল্ডারে ডিফাইন করবো আমরা সেটাকে দিয়ে দিই। তাহলে আমি ফাইলের নাম দিলাম প্রজেক্ট 1 আর ফোল্ডার ডিফাইন করে দিলাম কি যে ডাউনলোডস ফোল্ডারে সেভ হবে। তাহলে আমি এবার ডাউনলোডসে যাই, আপনি সি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভ আপনি ডিফাইন করে দিতে পারেন। তাহলে আমি ডাউনলোডসে গেলাম, এই যে আমি আমার প্রজেক্ট এখানে পেয়ে গেলাম, এটাই হলো আমাদের প্রজেক্ট। না এটা না, তো সাউন্ড, এই যে আমাদের প্রজেক্টটা চলে আসছে, তাই না, ভিডিও প্রজেক্ট 1। তাহলে দেখেন এখন যদি আমি যা যা করেছি, এই যে আমি দেখেন অনেকগুলো কাজ করেছি, আমি টোটাল জিনিসটাকে আমি কেটে দেবো, সফটওয়্যারটাকে আমি কেটে দিলাম, সফটওয়্যারটাকে আমি কেটে দিলাম, আমার সবকিছু চলে গেল। তাহলে এইভাবে আমি একটা কাজ করে এটাকে আমি সেভ করলাম, আর একটা কাজ করে এভাবে সেভ করবো, আর একটা কাজ করে এভাবে আমি কি যতগুলো কাজ করব, যতগুলো ভিডিও এডিটিং করব, সবগুলো ভিডিও এডিটিং করার পরে, মানে সবগুলো এডিটিং করার পর আমি এটাকে সেভ করব, ঠিক আছে। তো সেভ করার পরে আপনি যখন আবার নতুন করে যখন কাজ শুরু করবেন, তখন আপনাকে আর সফটওয়্যার ওপেন করার দরকার নেই আলাদাভাবে, আপনি জাস্ট এই ফাইলে ক্লিক করলেই হবে। আপনি এখান থেকে আসেন, এখান থেকে এসে ডাউনলোডসে যান, ডাউনলোডস থেকে এই যে ভিডিও প্রজেক্ট 1-এ ক্লিক করেন, ভিডিও প্রজেক্ট 1-এ ক্লিক করেন, এখান থেকে এই যে ভিডিও প্রজেক্ট 1-এ ক্লিক করেন, ক্লিক করলে সরাসরি কেটে চলে আসবে, সরাসরি সফটওয়্যারটা ওপেন হবে, এবং আপনি যে যতটুকুতে কাজ করছিলেন হুবহু ওই ফাইলটাই চলে আসবে। আসতেছে, আসতেছে। তাহলে আমরা এইভাবে যে কোনো একটা ফাইলকে কি করতে পারবো, আমরা যে কোনো একটা প্রজেক্টকে আমরা কি সেভ করতে পারবো, সেভ করার পর আমরা সেটাকে ওপেন করতে পারবো। এটা হচ্ছে এমএস ওয়ার্ড বা এক্সেল এর একটা ফাইলকে যেভাবে আমরা সেভ করি, ঠিক ভিডিওর একটা ফাইলকে এভাবে আপনি সেভ করবেন, এবং যেভাবে আমরা ওপেন করি এমএস ওয়ার্ড বা এক্সেল এর ফাইল, ঠিক সেভাবে আপনি এখানে ওপেন করবেন। ওপেন করলে আমরা যেরকম ওয়ার্ড এক্সেল এর ফাইলটা একদম হুবহু আমরা যতটুকুতে রাখছিলাম ততটুকুতে পাই, এখন আমরা ঠিক যতটুকুতে রেখেছি আমরা ততটুকুতে পাবো। তাহলে এখানে আসলে শিকার কোনো কিছু নাই, এখানে হলো ফটোশপ, ওয়ার্ড, এক্সেল বা যে কোনো ফাইল আমরা যেভাবে সেভ করি সেভাবে সেভ করব, সেভ করার পর এবং সেভাবে আমরা কি যেভাবে অন্যান্য ফাইল ওপেন করি সেভাবে আমরা ওপেন করব। সবাই কি এই বিষয়টি বুঝতে পেরেছেন? একদমই খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, এখন আমি তো এটা সেভ করলাম, তাই না? সেভ করার পর এখন আমার প্রয়োজন হচ্ছে এটাকে আমি রেন্ডারিং করব। রেন্ডারিং মানে কি, যেমন এটা আছে সফটওয়্যারের ফরম্যাটে, হ্যাঁ, সফটওয়্যারের ফরম্যাটে এখানে কাটা ছেঁড়া অনেক কিছু এখানে আছে, জোড়াতালি, এবং এটা একটা সফটওয়্যারের মানে ফরম্যাটে আছে। কারণ এই ভিডিওটাকে আমি যদি ব্যবহার করতে হয়, তখন আমাকে নিতে হবে, এটাকে আমাকে একটা ভিডিওর ফরম্যাটে বানাইতে হবে, হয়তো MP4 অথবা WMP অথবা যে কোনো একটা ভিডিও ফরম্যাট, ঠিক আছে। আমরা অনেকগুলো ভিডিও ফরম্যাটের নাম জানি, সবচেয়ে পপুলার হলো MP4, আর একটা হচ্ছে WMV, ঠিক আছে। আমি ভিডিও ফরম্যাটটাকে আমি একটু বুঝাই। মনে করেন আপনি যখন কোন একটা ভিডিও দেখবেন, এই যে মনে করেন কোন একটা ভিডিও, এই ভিডিওতে একটা ফরম্যাট আছে, তাই না, এই একটা ভিডিও, এই ভিডিওর ফরম্যাটটা কি, আপনি যদি রাইট বাটনে যদি ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করার পর যদি প্রপার্টিসে যান, এটা কোন ফরম্যাটের ভিডিও, এটা হচ্ছে MP4, এটার এক্সটেনশন কি MP4, ঠিক আছে। তো ভিডিওগুলো বিভিন্ন ফরম্যাটের হয়, এটা MP4 হতে পারে, এটা WMV হতে পারে, হ্যাঁ, এটা 3GP হতে পারে, অনেক ধরনের ফরম্যাট হতে পারে, ঠিক আছে। তো এখন আমরা এরকম আমাদের পরিচিত কোনো একটা ফরম্যাটে করব, তখন আমরা এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারবো, বা যে কোনো আমরা ভিডিওটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো ভিডিওটা এখন আছে কোথায়, কাটাছেঁড়া অবস্থায় আমার সফটওয়্যারে আছে। এখন আমি আমার এই সফটওয়্যার থেকে কোনো একটা পরিচিত কোনো একটা ভিডিও ফরম্যাটে আমি এটাকে কনভার্ট করব, তখন সফটওয়্যার থেকে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাকে আমরা রেন্ডারিংও বলতে পারি, আবার সেটাকে আমরা এক্সপোর্টও বলতে পারি। হ্যাঁ, এই যে দেখেন উপরে এক্সপোর্ট, মানে কি আমরা এই ভিডিওটাকে আমার সব কাজ শেষ, সকল এডিটিং করা শেষ, এখন আমি এই ভিডিওটাকে আমি সফটওয়্যার থেকে বের করে স্বাধীনভাবে কি আলাদাভাবে রাখবো। ওকে, তো স্বাধীনভাবে যে আলাদাভাবে রাখা বা সফটওয়্যার থেকে কোনো একটা ভিডিও ফরম্যাটে কনভার্ট করা, ওইটাকে বলা হয় রেন্ডারিং, অথবা সফটওয়্যারের ভাষায় বলতে গেলে এক্সপোর্ট। এখন আমরা এই ভিডিওটাকে রেন্ডারিং করবো বা এক্সপোর্ট করব। তাহলে আমি ক্লিক করলাম এক্সপোর্টে, এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল ফাইল, স্ক্রিন কাস্ট, অনেক অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো আমাদের খুব একটা কিছু লাগবে না। যেমন আমরা এখানে সরাসরি ইউটিউবে আপলোড করে দিতে পারি, এখান থেকে সরাসরি আমরা গুগল ড্রাইভে আপলোড করতে পারি, হ্যাঁ, ভিমোতে আপলোড করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট এগুলো আমাদের খুব একটা লাগবে না, কারণ এভাবে আমরা সরাসরি ইউটিউবে কখনো আপলোড করবো না। আমরা যেটা করবো, এখান থেকে আমরা লোকাল ফাইলে যাব। কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যাব লোকাল ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে লোকাল ফাইল।
লোকাল ফাইল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম প্রোডাকশন সেটিং। এখানে যদি আমরা ক্লিক করি আমরা অনেক রকমের সেটিংস পাচ্ছি। এই যে ইউটিউবের জন্য সেটিংস, MP4 এর জন্য সেটিংস, এই যে সেটিংস, সেই সেটিংস, হ্যাঁ, ইউটিউবের জন্য সেটিংস, এই যে ইউটিউবের জন্য সেটিংস, হ্যাঁ, আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান তাহলে ইউটিউবের সেটিংস, ইউটিউব ক্লিক সিলেক্ট করলেই তাহলে ইউটিউব আপলোড করার জন্য যে সেটিংসটা সেই সেটিংসটা চলে আসবে। শেয়ার টু ইউটিউব, মানে ইউটিউবের জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে জাস্ট এই ইউটিউব সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, ইউটিউব সিলেক্ট করে দিলে হবে। তাহলে ইউটিউবের ডাইমেনশন কত? 1366 ইন্টু 768, এটা হচ্ছে ইউটিউবের ডাইমেনশন। এবং ইউটিউবে আপলোড করতে হলে ফরম্যাট কি হইতে হবে? MP4। তাহলে ইউটিউবের জন্য ফরম্যাট এবং ইউটিউবের জন্য ডাইমেনশন সবকিছু কি এখানে আপলোড হয়ে যাবে, অটোমেটিক চলে আসবে যদি আপনি ইউটিউব সিলেক্ট করে দেন। ঠিক আছে, হয়তো আমরা ইউটিউবের জন্য ইউটিউব সিলেক্ট করব, যদি আপনার ভিডিওটা আপনি তো ইউটিউব আপলোড করার জন্যই করবেন তাহলে আমরা সবসময় এটাতেই করব, ইউটিউব। অথবা আপনি চাইলে এখানে কি কাস্টম প্রোডাকশন সাইজে ক্লিক করতে পারেন, কাস্টম প্রোডাকশন সেটিং। কাস্টম প্রোডাকশন সেটিং এ যদি ক্লিক করেন আপনি আপনার মতো করে কি করতে পারবেন, এই জিনিসটাকে মানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমরা দাঁড়ান, আমি যাচ্ছি কাস্টম প্রোডাকশন সেটিংস। ঠিক আছে, আপনি ইউটিউবে করে যেতে পারবেন, আবার কাস্টম প্রোডাকশন সেটিং এ যেতে পারবেন। আমি যাচ্ছি কাস্টম প্রোডাকশন সেটিং। আমি আবারও দেখাচ্ছি আমি কোত্থেকে আসলাম। আমরা ছিলাম কোথায়? আমরা একটা ভিডিও এডিট করছি, তারপর আমরা গেলাম কোথায়? এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে গেলাম কোথায়? লোকাল ফাইল। লোকাল ফাইল থেকে কোথায় গেলাম? আমরা চাইলে ইউটিউবে যেতে পারি, আবার চাইলে কাস্টম প্রোডাকশন সেটিং এ যেতে পারি। আমি গেলাম কাস্টম প্রোডাকশন সেটিং, এখান থেকে গেলাম নেক্সট। নেক্সট থেকে এখন আমাকে বলা হচ্ছে যে আমি কোন ধরনের ভিডিও প্রডিউস করব, আমি কি MP4 এ প্রডিউস করব নাকি WMB, মানে আমার ভিডিওটা আমি কোন ফরম্যাটে তৈরি করব, MP4, WMB, AVI, GIF নাকি M4A। মানে এটা অডিও ফরম্যাট। তো আমরা MP4 এ ভিডিওটা তৈরি করব। আপনি MP4 এ তৈরি করে ইউটিউব আপলোড করতে পারবেন, WMB তেও তৈরি করে ইউটিউব আপলোড করতে পারবেন। তাহলে আমি MP4 এ করতেছি, MP4। তারপর হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন, নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, কন্ট্রোলার, সাইজ, ভিডিও সেটিংস, অডিও সেটিংস, অপশন, এগুলো যেমন আছে তেমন থাকলেই হবে। এই যে ভিডিওর সাইজ কত হবে, ওয়াইড হচ্ছে এত, হাইট হচ্ছে এত, এটা সেটা অনেক কিছু আছে, এগুলো আপাতত কোনো কিছু টাচ না করলেও কোনো সমস্যা নেই, এগুলো যা আছে তাই থাকবে। আর আপনি যদি দেখতে চান প্রত্যেকটাতে আপনি ক্লিক করে করে দেখবেন, দেখলে আপনি বুঝবেন জিনিসগুলো কি। এগুলো আমাদের সেটিংস গুলো আমাদের মানে চেঞ্জ করতে হবে না। তারপর নেক্সটে ক্লিক করার পর কি আসছে? ওয়াটারমার্ক, ইনক্লুড ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটারমার্কটা কি? আমি যদি এখানে ইনক্লুড ওয়াটারমার্ক দিই তখন কি হবে? আমার একটা ওয়াটারমার্ক চলে আসবে, মানে প্রত্যেকটা ভিডিওর নিচে একটা ওয়াটারমার্ক চলে আসবে। তাহলে আমি ওয়াটারমার্কটা ইনক্লুড করে দিলাম, তারপর এখানে অপশনসে ক্লিক করলাম, অপশনসে ক্লিক করে এই যে এখান থেকে আমি ওয়াটারমার্কটা সিলেক্ট করে দেব। মনে করেন আমি ওয়াটারমার্ক দিচ্ছি কোনটা, মনে করেন আমার ছবিটাকে আমি ওয়াটারমার্ক দিচ্ছি, আমার ছবিটা। ঠিক আছে, এই যে ওয়াটারমার্ক, আমার ছবি তো আছেই, আমি আমার লোগোটাকে ওয়াটারমার্ক দেব, আমার লোগো, লোগো আমাদের লোগোটাকে আমি ওয়াটারমার্ক দেব। দেখেন, ঠিক আছে, এই যে লোগোটা আমি ওয়াটারমার্ক দিলাম, লোগোটা চলে আসলো ওয়াটারমার্ক হিসেবে। ওকে, তাই না? এই যে লোগোটা ওয়াটারমার্ক দিলাম। আচ্ছা, এরপরে নেক্সট। তারপর এখানে ভিডিও প্রমোশন, এখানে আপনার ইয়াটার নাম দিবেন, প্রোডাকশনের নাম দিবেন। আমি দিচ্ছি মাই ভিডিও 1, হ্যাঁ, যে কোনো একটা নাম দিলাম। তারপর এটা আমার ভিডিওর নাম হচ্ছে এটা, আর ভিডিওটা সেভ হবে কোথায়? প্রোডাকশন হয়ে সেভ হবে এখানে দেখা আছে ডেস্কটপ। আমি ডেস্কটপে যাচ্ছি না, আমি যাচ্ছি ডাউনলোডসে। আমি ডাউনলোডস এখান থেকে সিলেক্ট করে দিলাম, ডাউনলোডস। ওকে, তাহলে আমার ভিডিওটা রেন্ডারিং হবে, রেন্ডারিং হয়ে এটার নাম হবে myvideo1.mp4। এবং কি আমার এটা ভিডিওটা রেন্ডারিং হওয়ার পর কোথায় সেটা আপলোড হবে? সেটা আপলোড হবে এমপি কোথায়? ডাউনলোডস ফোল্ডারে সেটা তৈরি হবে। তারপর ফিনিশ। ফিনিশ, এই যে আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, সবাই দেখেন রেন্ডারিং হচ্ছে। এই যে 1% হইলো, 2% হবে, এভাবে আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং মানে কি? এখন সে আমার যতগুলো ফ্রেম আছে প্রত্যেকটা ফ্রেমকে সে নতুন করে বানাচ্ছে। মানে আমার ভিডিওটা সফটওয়্যারের মধ্যে আছে, এখন সে একটা MP4 ফরম্যাটে আমার ভিডিওটাকে সে রেডি করতেছে।
MP4 ফরম্যাট যখন তৈরি হবে তখন আমি ওই ভিডিওটাকে যে কোনো জায়গায় আমি কি আপলোড করতে পারবো, শেয়ার করতে পারবো, যেটা ইচ্ছে সেটা করতে পারবো। তো ভিডিও এডিটিং এর জন্য এই রেন্ডারিংটা একটু সময় লাগে। আপনার যদি 20 মিনিটের যদি ভিডিও হয়, মানে 10 মিনিটের ভিডিও হলে ওই 10 মিনিটের ভিডিওকে রেন্ডারিং করতে আপনার হয়তো আরো 10 মিনিট লাগবে। তো আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় তাহলে 10 মিনিটের ভিডিও রেন্ডারিং হতে বড় 2 মিনিট লাগবে। আর পিসির কনফিগারেশন যদি একটু উইক হয় তাহলে সে একটু সময় নিবে, ধরুন 10 মিনিটের রেন্ডারিং করতে 5 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে, বা 10 মিনিটও লাগতে পারে। ঠিক আছে? তো বেশি বড় ফাইল হলে আপনি যেটা করবেন, আপনি রাত্রেবেলা রেন্ডারিং দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে দেখবেন যে রেন্ডারিং হয়ে গেছে। আমি মাঝে মধ্যে এরকম করি, আমি অফিসে রেন্ডারিং দিয়ে চলে যাই, পিসিটা অন রেখে পরের দিন সকালে এসে দেখি কি রেন্ডারিং কি মাঝে মধ্যে দেখি তখনও চলতেছে। যাই হোক, আমরা ছোট্ট একটা অংশ আমি রেন্ডারিং করতেছি, তারপর একটু সময় নিচ্ছে, 21% হয়ে গেছে। তাহলে এই রেন্ডারিং হওয়ার পর সেটা কোথায় আসবে? আমরা ডাউনলোডস ফোল্ডারে গিয়ে দেখবো, ডাউনলোডসে গিয়ে দেখবো সেটা কি আমাদের একদম MP4 একটা ফাইল রেডি হয়ে গেছে। তাহলে রেন্ডারিং জিনিসটা কি? আমরা যখন একটা ভিডিও এডিটিং করব তখন এটা সফটওয়্যারের মধ্যে থাকবে, আর আমরা যদি সেটাকে সফটওয়্যারের মধ্যে থাকলে সেটাকে ব্যবহার করা যাবে না, ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই রেন্ডারিং করতে হবে, অথবা সফটওয়্যারের ভাষায় এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য কি করতে হবে? আমরা কি যেভাবে এখন এক্সপোর্ট করলাম বা মানে রেন্ডারিং করলাম, আমরা কি সেভাবে রেন্ডারিং করব, এটা ফুল হওয়ার পরে আমরা পেয়ে যাব, আমাদের ডাউনলোডসে গেলে আমরা পেয়ে যাব। এটা রেন্ডারিং হতে হতে আমি আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিনা। প্রথম বিষয় হলো আমাদের সেভ বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। রেন্ডারিং বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? রেন্ডারিং, আচ্ছা, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেবো। যদি কারোর জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা একটু লিখে রাখেন। তাহলে রেন্ডারিং 40% হয়েছে, এটা হয়ে যাক। এখন রেন্ডারিং চলাবস্থায় এখানে আপনি কি সফটওয়্যারে ঢুকতেও পারবেন না, মানে পুরো সফটওয়্যারটা এখন কাজ করতেছে। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, আমি ভিডিওটাকে, আচ্ছা সমস্যা নেই, ভিডিওটা চলতে থাকুক। ভিডিওটা অফ করলে আবার অন করতে অনেক সময় ভুলে যাই। আপনারা যে কেউ চাইলে হাত তুলে প্রশ্ন করতে পারেন, যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন, ভিডিওটা অন করবেন এবং হাত তুলে প্রশ্ন করবেন যদি কোথাও কিছু না বুঝেন। রিয়াদ রাসেল বলেন। রিয়াদ, আমি শুনতে পাচ্ছি না, মাইকটা অন করেন। অন করেন। ওয়াটার মার্কিং এর বিষয়টা স্যার আমি বুঝি না। আচ্ছা, এটা রেন্ডারিং শেষ হোক, আমি ওয়াটার মার্কিংটা আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওয়াটার মার্কের বিষয়টা আমি বলি। ওয়াটার মার্কটা হলো, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, ধরুন ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও দেখেন, আপনি দেখেন যে বিভিন্ন ভিডিওর নিচে ওয়াটার মার্ক দেওয়া, মানে আপনার ভিডিওটা কেউ যেন নকল করতে না পারে। আমি একটু দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে। যে কোনো ভিডিওতে গেলেই দেখবেন যে নিচে একটা ওয়াটার মার্ক দেওয়া, মানে সেই কোম্পানির লগোটা দেওয়া। দেখেন, মনে করেন আপনি এই যে চ্যানেল 24, তাই না? চ্যানেল 24 কি করছে, আপনি যদি তাদের ভিডিওতে যান, আচ্ছা 24 এর লগো দেখলে আবার সমস্যা আছে, আমাদের ভিডিওর মতো তো লগো দেখালে আবার প্রবলেম আছে। যাই হোক, দেখেন আমি ইউটিউবে যাচ্ছি, ডান পাশে নিচে ছোট করে দেখবেন কি একটা লগো দেখা যাচ্ছে, একটা অস্পষ্ট একটা লগো দেখা যাচ্ছে, ওইটা হলো ওয়াটারমার্ক। ওটা স্যার কিভাবে স্যার কি করলেন স্যার? ওটা আমি মানে আমি দেখাচ্ছি, দেখেন, হ্যাঁ কিভাবে করেছি আমি আরেকবার দেখাবো। যে কোনো একটা ভিডিওতে যদি আপনি যান, যে কোনো একটা ভিডিওতে গেলে ভিডিওর ডান পাশে নিচে কোনায় কি কি পাবেন, আপনি একটা ওয়াটারমার্ক পাবেন। এই যে ওদের আছে না ওয়াটারমার্ক একটা, এই যে ওদের লগো আছে না, ওদের লগো দেখতে পাচ্ছেন? উপরে ডান পাশে ওদের লগো দেখতে পাচ্ছেন? জি জি স্যার। যে কোম্পানি ভিডিওটা বানাইছে সেই কোম্পানির লগো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। এটি হলো কি ওয়াটারমার্ক। এটা আপনি চাইলে উপরে দিতে পারবেন, চাইলে নিচে, চাইলে এই পাশে মাঝখানে, যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারবেন ওয়াটারমার্ক, ঠিক আছে?
তো আমরা কোম্পানির লোগোটাকে কি করব, ওয়াটারমার্ক হিসেবে প্রত্যেকটা ভিডিওতে দেব। তখন যে কেউ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই ভিডিওটা কার। ঠিক আছে? আপনি চাইলে আপনার বুঝতে পারছেন কি বলেন? ফোন নাম্বার ওয়াটারমার্কে দিয়ে দিতে পারেন, আপনার কোম্পানির লোগো দিতে পারেন, বা যে কোনো তথ্য যে কোনো কিছুকে আপনি দিতে পারেন। তবে সাধারণত কোম্পানির লোগো দেয় ওয়াটারমার্কের মধ্যে, যেন অন্য কোনো কোম্পানি যেন এই ভিডিওটাকে নিয়ে ব্যবহার করতে না পারে। কপি না করতে পারে। ঠিক আছে? কপি করতে না পারে, ওই জন্য ওয়াটারমার্ক বুঝতে দেওয়া পারছি। হয়। দাঁড়ান, আমাদের এটা আমি বুঝতে এটা পারছি। আরেকবার দেখাবো। আমি ওয়াটারমার্কটা আরেকবার দেখাবো। বলেন, এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। সাজ্জাদ, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে একটু যে আমরা যে রেন্ডারিং করব, আমরা যে এই যে ওয়াটারমার্ক করব, হ্যাঁ, এটা কি যে কোম্পানির কাজ করব, বায়ার যে কোম্পানি যে কাজটা দিবে তাদের লোগোটাই ব্যবহার করব, নাকি আমাদের নিজস্ব কোনো ব্যবহার করতে হবে স্যার? অবশ্যই কোম্পানির লোগোটা। কোম্পানির লোগো। যে কোম্পানি আপনাকে কাজ দেবে সেই কোম্পানি বলবে যে এটা আমার ওয়াটারমার্ক দাও। জি কোম্পানির স্যার। লোগোটাই আপনি দিবেন সব সময়। আর যখন ওকে নিজের জন্য কাজ করবেন তখন নিজের জন্য দিবেন। ওকে স্যার। আরেকটা বিষয় স্যার, একটু যে আমরা তো এখানে সুন্দরভাবে কিন্তু এই এডিটিং করা বা এই যে ডিভাইড করে কোনো কিছু কপি করে এসে বসানো বা কাটল করা বা ডিলিট করা, এগুলা কিন্তু আমি ভালোভাবে শিখেছি এবং এই কয়েকদিন ধরে আরো বেশি সময় পেয়েছি, প্র্যাকটিস করেছি যথেষ্ট। ভেরি গুড। এখন আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই স্যার, যদিও এটা বলেননি, আমি আমি অ্যাডভান্স শিখাবো, প্রশ্ন হয়ে এখন গেলে কিনা শিখাবো। জানি না। অনেক কিছু আমাদের এখনো বাকি, আমরা তো মাত্র শুরু করলাম। আচ্ছা স্যার। মাত্র তো আমরা শুরু, আমি আজকের ক্লাসে এগুলো শিখাবো কিভাবে আমরা অনেক কিছু অ্যাড করবো। ওকে ঠিক স্যার। আছে? আমরা মাত্র ভিডিও এডিটিং এর আমরা এখনো 5% শিখি নেই। ঠিক আছে? অনেক কিছু বাকি, অনেক কিছু বাকি। আচ্ছা, আমরা দেখি রেন্ডারিং হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের রেন্ডারিং হয়েছে। রেন্ডারিং হওয়ার পর জিনিসটা কি, ওই পার্সেন্টেজটা চলে গেল। এখন দেখেন, এখন যদি আমরা আমাদের পিসিতে যাই, এখান থেকে যদি আমরা এখানে যাই ডাউনলোডস, এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, এই যে মাই ভিডিওস তো তৈরি হয়েছে না, মাই ভিডিওস তৈরি হয়েছে। এখন আমরা ভিডিওতে যদি ক্লিক করি, এখানে আমাদের ভিডিওটা আমরা এখন দেখবো। এই যে ওয়াটারমার্কটা আসছে, কিন্তু ভিডিওটা কই, দাঁড়ান, সরি, মাই ভিডিও, এই যে ভিডিওর যেটা মাই ভিডিও 1, এগুলো হচ্ছে বিভিন্ন আনুষঙ্গিক ফাইলগুলো। আবার এই ফাইলগুলো মুছে দিলে কিন্তু ভিডিওটা চলবে না। না, ভিডিওটা চলবে, যেহেতু ভিডিওটা রেন্ডারিং হয়ে গেছে। এই যে দেখেন ভিডিও আসছে না, এই ভিডিও রেন্ডারিং হওয়ার সাথে সাথে আরো অনেকগুলো আনুষঙ্গিক জিনিসও রেন্ডারিং হয়ে চলে আসছে। অডিও চলে আসছে, এটা চলে আসছে, সেটা চলে আসছে, অনেকগুলো চলে আসছে, বাট এগুলো আমাদের লাগবে না। আমাদের শুধু ভিডিওটা লাগবে। এই যে মাই ভিডিও, যেটা আমি রেন্ডারিং করলাম, মাই ভিডিও 1 নামে আমি যে ভিডিওটা তৈরি করলাম, সেটা MP4 আকারে এখানে রেন্ডারিং হয়ে গেল। তাহলে 3 মিনিটের একটা ভিডিও আমি কি রেন্ডারিং করলাম। ঠিক আছে? 3 মিনিটের একটা ভিডিও আমি রেন্ডারিং করলাম এবং সেটা আমার এখানে সেভ হয়ে গেল। তাহলে এই 3 মিনিটের ভিডিওটা কোথায় ছিল? আমার সফটওয়্যারে ছিল। এই যে দেখেন 3 মিনিটের ভিডিও, এই যে 3 মিনিটের এই ভিডিওটা আমার সফটওয়্যারে ছিল। 4 মিনিটের ভিডিও, এই সফটওয়্যার থেকে আমি রেন্ডারিং করে সেটাকে কি করলাম, আমি আমার এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে 4 মিনিট 16 সেকেন্ডের ভিডিও শুরু করছি। এই যে 4 মিনিট। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি রেন্ডারিং বিষয়টা, আপনারা আরেকটু ভালোভাবে দেখেন। আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখাবো। মনে করেন আমি কোনো একটা ভিডিও, এই ভিডিওটা আমি টোটালি কি এডিট করলাম, আমার এডিট কাজ শেষ, এখন আমি এটাকে সফটওয়্যারের বাইরে নিয়ে আসবো, মানে রেন্ডারিং করব। তাহলে আমি ক্লিক করব কোথায়? এক্সপোর্টে। কোথায় ক্লিক করব? এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে কোথায় ক্লিক করব? লোকাল ফাইল। কোথায়? লোকাল ফাইল। লোকাল ফাইল থেকে কোথায় ক্লিক করব? কাস্টম প্রোডাকশন সেটিং। চাইলে আপনি ইউটিউবে ক্লিক করতে পারেন, আবার চাইলে কাস্টম প্রোডাকশন সেটিংসও ক্লিক করতে পারেন। কাস্টম প্রোডাকশন সেটিংস, এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমি যে ভিডিও এডিট করবো সেটা সাইজ কত হবে? 1366x768। আচ্ছা, চাইলে আমরা এই ডাইমেনশন গুলোকে চেঞ্জ করতে পারবো, মানে ভিডিওর ফ্রেমটা কত বড় হবে আর কি, এই ফ্রেমটাকে আমরা চাইলে প্রয়োজনে চেঞ্জ করতে পারবো। আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার এই ভিডিওটাকে আমি কিভাবে করব? আমি MP4 এ করব। MP4 সিলেক্ট করলাম, দেন নেক্সট। তারপর এখানে কি আছে? অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে। এই যে আপনি যদি সাইজ দেখেন,
এই এনাবল্ড সাইজ কত, ওয়াইড কত, এই যে ভিডিওর ওয়াইড হলো কত 1366। আপনি চাইলে ভিডিওর ওয়াইডটা এখান থেকে কমাই দিতে পারেন। এই যে আমি একটু আগে বললাম, আপনি চাইলে সাইজটা কমাইতে বাড়াইতে পারেন। 1366 হলো ওয়াইড, আর হাইট কত 768। ভিডিওর সাইজ হলো 1366/768। এখন আপনি এই ভিডিওর সাইজটা কিভাবে আপনি ডিফাইন করবেন, এটা আপনি কিসের জন্য নিচ্ছেন। যেমন আপনি ভিডিওটা যদি ইউটিউবে দেওয়ার জন্য নেন, তাহলে আপনি ইউটিউবের ইয়াটা দেখেন, গুগলে সার্চ করে দেখেন ইউটিউব ভিডিও সাইজ। ঠিক আছে, ইউটিউব ভিডিও সাইজ কত, ভিডিও সাইজ কত, ভিডিও সাইজ পিক্সেল। দ্য স্মলেস্ট হলো 426x240, আর লার্জেস্ট হলো 3840। যাক এখানে মানে লার্জেস্ট হলো 3840 এত। যাক এত তো আমাদের লাগবে না, আমরা একটু ছোট করে করব। এই যে 1920x1080। ইউটিউবে দেওয়ার জন্য এটাই, মানে এটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বলছে, কিন্তু আমরা নর্মালি কি এই যেটা আমরা করি নর্মালি সেটা হচ্ছে 1366 ইন্টু কত 768, এটা হচ্ছে নর্মাল। এবার আপনি যদি চান এই 1366 × 2 768 × 2 সমান সমান যা হয় অত আপনি করতে পারবেন। চাইলে আপনি আরো ছোট করতে পারবেন, বাট সেটা রেশিও অনুযায়ী হইতে হবে। তাহলে আমাদের রেশিওটা আমরা কোথায় পাবো, ইউটিউব ভিডিও সাইজ লিখে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। তো মনে করেন আপনি আইফোনের জন্য করবেন, তাহলে আইফোন, বাট ইউটিউবের জন্য এটাই স্ট্যান্ডার্ড। ইউটিউবের জন্য আপনার গুগল থেকে সার্চ করে যেটা আমাদেরকে দেখাচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, বাট এইটা না, আমরা করবো সবসময় স্ট্যান্ডার্ডটা কি 1366 × 768। আচ্ছা, এটা তো গেল। তো আপনি মনে করেন আইফোনের জন্য কি করবেন, আপনি আইফোনের জন্য ইয়া করবেন। তাহলে আইফোন ভিডিও সাইজ, আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, সেটা আইফোনে চলবে, আপনার ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আইফোনের। তাহলে আইফোন ভিডিও সাইজ কত ভিডিও সাইজ পিক্সেল। ও আচ্ছা, দুঃখিত, আইফোন তো কোনো প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, তারপরে ভিমো, এগুলো হচ্ছে কি প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো যাই হোক আমাদের ইউটিউবের জন্য এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে যে প্ল্যাটফর্ম আপনি নিবেন, মনে করেন আপনি ওয়েবসাইটে নিবেন, তাহলে ওয়েবসাইট ভিডিও সাইজ, ওয়েবসাইট ভিডিও ডাইমেনশন অথবা ওয়েবসাইট ভিডিও সাইজ লিখে যদি সার্চ করেন, এই যে ওয়েবসাইটে যদি আপনি ভিডিও দেন সেটা কত বড় হতে পারে, 1920x1080, এটা হচ্ছে বেস্ট চয়েস, অথবা 1792 এত। এভাবে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। তারপর আপনি ফেসবুক বুস্টের জন্য যদি একটা ভিডিও তৈরি করেন, ফেসবুক ক্যাম্পেইনের জন্য একটা ভিডিও তৈরি করবেন, অথবা ফেসবুক পেইড অ্যাডস করার জন্য একটা ভিডিও তৈরি করবেন, ফেসবুক পেইড অ্যাডস ভিডিও সাইজ। ঠিক আছে, তো তখন এই যে ফেসবুক পেইড অ্যাডস দেওয়ার জন্য ভিডিও সাইজ কত হইতে হবে, 1080x1080 পিক্সেল। ঠিক আছে, তখন আপনি এখানে করবেন 1080x1080, ওয়াইড হলো 1080, হাইট হলো 1080। তো এখন কথা হলো, আমরা যে একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেটা হয়তো আমরা ইউটিউবে দেবো। তাহলে ইউটিউবে দিলে আমরা ইউটিউবের সাইজটা দেবো, ইউটিউবের সাইজ অনুযায়ী আমরা সেটাকে রেন্ডারিং করব। ঠিক আছে, তারপরে আমরা যদি সেটাকে ভিমো বা এরকম কোনো কিছুতে দিই, অথবা আমরা যদি সেটাকে এই ফেসবুক অ্যাডস দিই বা গুগল অ্যাডস দিই, আমরা গুগলে সার্চ করলে সেটা ডাইমেনশনটা আমরা পাবো, এবং সেই ডাইমেনশন অনুযায়ী আমরা তৈরি করব। কথা হচ্ছে একটা ইমেজ তৈরি করার পর, যেমন আমাদের ইমেজের ডাইমেনশনটা ঠিক করতে হয়, ইমেজের সাইজটা কত হবে, হাইট কত হবে, ওয়াইড কত হবে, ঠিক ভিডিও রেন্ডারিং দেওয়ার আগেও আমাদেরকে কি করতে হবে, হাইট এবং ওয়াইডটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা হাইট এবং ওয়াইডটা আমরা দিলাম, মনে করেন আমি হাইট এবং ওয়াইডটা মানে কমাই দিচ্ছি। আমি মনে করেন ফেসবুক অ্যাডস এর জন্য একটা ভিডিও দেবো, তাহলে ফেসবুক অ্যাডস এর জন্য কত 1080x1080, খুব ভালো কথা। তাহলে আমি এখানে দিলাম 1080x1080, তাই না? এখানে এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিপ এক্সপেক্ট রেশিও এটাকে আমরা তুলে দেব, তুলে দিয়ে 1080 ওয়াইড, হাইট হলো 1080, তাই না? এটাকে এক্সপেক্ট রেশিও তুলে দিলাম 1080x1080।
হ্যাঁ, বাস আমরা রেন্ডারিং করলে হয়ে যাবে। আবার মনে করেন আমি আরো ছোট করতে চাই, আরো ছোট করতে চাই। হ্যাঁ, আমি আরো যদি ছোট করি একদম, অথবা অথবা আমি ওয়েবসাইটের জন্য দেবো, যাই হোক আমি এটাতে করি, এটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, করলাম। তারপর আমরা এটাকে নেক্সটে যাব, নেক্সট। তারপর হচ্ছে আমি এখানে ওয়াটারমার্ক দেবো। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে, অপশনে ক্লিক করে আমরা ওয়াটারমার্ক নিয়ে আসবো। কোম্পানির লোগোটাকে আমরা এখানে ক্লিক করে কোম্পানির লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার পর এই যে লোগোটা কোথায় বসবে, এটা কি ডান পাশে নিচে বসবে, কোথায় বসবে সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো। এই যে এদিকে বলেছে ডান পাশে, নিচে, উপরে, মাঝখানে, উপরের কোনায়, নিচের কোনায়, ঠিক আছে। দেখে নিচ্ছি আমরা লোগোটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তবে লোগোটা সাধারণত উপরের কোনায় থাকে বা উপরের নিচের কোনায় থাকে, মানে ডান পাশের উপরের কোনায় থাকে অথবা ডান পাশের নিচের কোনায় থাকে, ঠিক আছে। যে কোনো এক জায়গায় আমরা লোগোটাকে আমরা সেট করে দিতে পারবো। আমি উপরের কোনায় রাখলাম। তারপর হচ্ছে হরাইজন্টাল, এই যে লোগোটাকে কি কত, এদিকে কতটুকু আসবে, এদিকে কতটুকু আসবে, হ্যাঁ, ভার্টিক্যাল এদিকে কতটুকু আসবে, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। অপাসিটি, অপাসিটি কি এরকম ফুল হবে নাকি অপাসিটি একদম ঝাপসা করে দেখা যাবে? লোগো সাধারণত আমরা একটু ঝাপসা করে দেবো। তারপর হচ্ছে কি, হ্যাঁ, ইউজ ট্রান্সপারেন্ট কালার, আমরা যদি ট্রান্সপারেন্ট কালার যদি দিই তখন লোগোর পিছনে যে সাদা অংশগুলো আছে সাদা অংশগুলো চলে যাবে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন এই যে ট্রান্সপারেন্ট কালার, লোগোর পিছনে যে সাদা অংশগুলো আছে অংশগুলো চলে যাবে। এখানে সাদা অংশগুলো দেখাচ্ছে, এখানে ক্লিক করলে সাদা অংশগুলো চলে যাবে। তারপর আছে অ্যাম্বুশ, হ্যাঁ, অনেক কিছু এখানে আছে। অ্যাম্বুশে যদি ক্লিক করেন তাহলে কি এই জিনিসটা একটু আর্টিস্টিক দেখাচ্ছে, হ্যাঁ, যাক অনেক কিছু এখানে করতে পারবেন। করার পর সেভ। তারপর আছে প্রিজার্ভ ইমেজ সাইজ, কিপ এক্সপেক্ট রেশিও, হ্যাঁ, মানে এক্সপেক্ট রেশিও অনুযায়ী থাকবে সবকিছু। আমরা ওয়াটারমার্কটা আমরা ঠিক করলাম, ঠিক করে আমরা ওকে করে দিলাম, তাহলে ওয়াটারমার্কটা আমার এখানে বরাবর বসে যাবে। তারপর আমরা করব কি, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমার এটা হচ্ছে কত, ভিডিও প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন 2 অথবা 3। তারপর কি, এটা কোন ফোল্ডারে আসবে, এটা আমার ডাউনলোডস ফোল্ডারে আসবে। যদি আপনি চান চেঞ্জ করতে চান, এটা চেঞ্জ করে আপনার CDEF যে কোনো একটা ড্রাইভ আপনি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, করার পর তারপরে সেভ, ফিনিশে ক্লিক করলে সেটা রেন্ডারিং শুরু হবে। রেন্ডারিং শুরু হওয়ার পর আপনি যে ড্রাইভে এখানে ফোল্ডার দিয়েছেন সেই ফোল্ডারে গিয়ে দেখবেন কি আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। আশা করি একদম সহজ করে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা করেন, করার পর যা যা প্রবলেম হবে আমি সেই প্রবলেমগুলো আগামীকালকে আমি কি সলিউশন দেবো। তাহলে আমরা শিখলাম আমরা কিভাবে রেন্ডারিং করব, ঠিক আছে। রেন্ডারিং করার সময় কিভাবে আমরা ভিডিওর সাইজ আমরা ডিফাইন করব এবং কিভাবে আমরা ওয়াটারমার্ক সংযুক্ত করব। তাহলে আমি যতটুকু বুঝলাম আপনারা খুব ভালোভাবে জিনিসটা করবেন। করার পরে যা প্রবলেম হবে আমরা সেগুলো নিয়ে কালকে আমি কি এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে বুঝতে পেরেছেন রেন্ডারিং কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। নাম্বার 1 হলো ভিডিও সেভ করা, ক্যামটাসিয়ার প্রজেক্টটা সেভ করা। মানে ক্যামটাসিয়াতে যখন আমরা কোনো একটা ভিডিও এডিটিং করব আমরা এটাকে বলবো একটা প্রজেক্ট। তাহলে আমরা একটা কাজ শিখলাম ক্যামটাসিয়া প্রজেক্টটা সেভ করা, আর একটা কাজ শিখলাম ক্যামটাসিয়া প্রজেক্টটা রেন্ডারিং করা অথবা এক্সপোর্ট করা। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরে আমরা শিখবো দেখেন, এই আমাদের এখানে অনেক কিছু নিয়ে আসা। এই যে মনে করেন আমাদের এই ভিডিওতে আমি অনেক কিছু নিয়ে আসতে চাই। কি কি নিয়ে আসতে চাই? যেমন এই ভিডিওর প্রথমে আমি কোনো একটা, মনে করেন আমাদের অফিসের ছবিটা আমি এখানে নিয়ে আসতে চাই। একদম শুরুতে আমি কি নিয়ে আসবো, আমি আমাদের অফিসের ছবিটা নিয়ে আসবো। তো দেখেন আমি আমরা অফিসের ছবিটা এখান থেকে নিয়ে আসি। আমি চাই মানুষ যখন ভিডিও শুরু করবে, ভিডিও শুরু করার আগে মানুষ কি করবে, আমাদের অফিসের ছবিটা দেখবে। তাহলে আমি অফিসে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি ছবিটা নিয়ে আসি। ছবিটা নিয়ে আসি, ছবিটা আনার জন্য ছবিটা তো আমার ডাউনলোড ফোল্ডারে আছে। তারপর আমি এখানে আসলাম, এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া, কি করব, ইম্পোর্ট মিডিয়া থেকে আমি কি করব, ছবি নিয়ে আসব। ডাউনলোডস থেকে এই যে ছবিটা, ছবিটা কোথায় গেল, ধরেন আমি ছবিটা নিয়ে আসতেছি।
ঠিক আছে, তাহলে আমার ছবিটা এখানে চলে আসলো। তাহলে এটা হচ্ছে একটা ভিডিও, আর এটা হচ্ছে একটা ছবি। তাহলে আমরা একটা ভিডিওকে যেভাবে ইনপুট মিডিয়া দিয়ে নিয়ে আসবো, একটা ছবিকে আমরা ইনপুট মিডিয়া দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা ছবিকে আমরা যেভাবে ফিক্স করি, ঠিক ভিডিওকে আমরা কিভাবে ফিক্স করব। তাহলে এই ছবিটাকে আমি আনলাম, এনে আমি কি এখানে এনে টেনে হিচড়ে আমি এখানে কি ছেড়ে দিলাম। ঠিক আছে, একদম এখানে এখানে নিয়ে আসলাম। তারপর আমি এগুলোকে একটু ডান পাশে নিয়ে যাই, ধরুন নিয়ে গেলাম। তারপর এটাকে আমি এখানে রাখলাম, ছবিটাকে আমি কি ছবিটাকে আমি ধরলাম, ধরে আমি এখানে রাখলাম, তাই না? ছবিটাকে আমি রাখলাম। তাহলে দেখেন আমার ভিডিও যখন শুরু হবে তখন এই ছবিটাকে প্রথমেই এই ছবিটাকে দেখা যাবে। এই দেখেন, যখন আমার ভিডিওটা যখন শুরু হবে, প্রথম আমার অফিসের ছবি দেখা যাবে কিছুক্ষণ, তারপর আমার ভিডিওটা ওপেন হবে, ভিডিওটা শুরু হবে। এখন এই ছবিটা আমি কতক্ষণ স্ক্রিনে দেখাতে চাই সেটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, যেমন আমার ভিডিওটা দেখাচ্ছে কত সেকেন্ড, 14-15, ভিডিওটা দেখাচ্ছে প্রায় কি 25 সেকেন্ডের মতো। 26 সেকেন্ড ভিডিওটা দেখাইলো, তারপর আমার এটা শুরু হলো। তো বাট আমি 26 সেকেন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার এই অফিসের ছবিটা দেখাবে, এবং অফিসের ছবিটা দেখানোর পরে কি এটা দেখাবে 5 সেকেন্ড মাত্র। আমি চাচ্ছি 26 সেকেন্ড দেখাবে না, মাত্র 5 সেকেন্ড দেখাবে। তাহলে 5 সেকেন্ড দেখাবে, এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমি যখন এখানে মাউস নেবো তখন একটা অ্যারো আসবে, এবং মাউসটাকে এই অ্যারোটাকে যখন আমি আস্তে আস্তে চাপবো, দেখেন স্টার্ট টাইম 00, ডিউরেশন হচ্ছে কত সেকেন্ড, এই যে ডিউরেশনটা এখানে এখানে দেখাচ্ছে ডিউরেশনটা কত সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে। বাট এভাবে যদি আপনার কত যদি অসুবিধা হয়, মাউস দিয়ে ধরে যদি সেকেন্ড করতে যদি অসুবিধা হয়, তাহলে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে আপনি ডিউরেশনে যাবেন, এই যে ডিউরেশন, রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ডিউরেশনে আসবেন, ডিউরেশনে এসে এখানে আপনি সিলেক্ট করে দিবেন, লিখবেন 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। ওকে, ব্যাস, তাহলে এটা 5 সেকেন্ডেই দেখাবে। তাহলে দেখেন আমি যদি এটাকে যদি এইভাবে দিই, তাহলে কি হবে, এটা 5 সেকেন্ডেই দেখাবে। 1 2 3 4 3 4 5। ঠিক আছে, ওকে, 5 সেকেন্ডে দেখাবে। তাহলে আমরা যে কোনো একটা ইমেজকে আমরা নিয়ে আসতে পারি যে কোনো জায়গাতে, এবং সেখানে আমরা সেটা কত সেকেন্ড দেখাবে সেটা আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। এবার আমি আরো একটা ইমেজকে নিয়ে আসি। দেখেন আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে আবার ইম্পোর্ট মিডিয়া, আমি আবার অন্য যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করলাম, ইমেজ একটা সিলেক্ট করে সেই ইমেজকে আমি নিয়ে আসবো। আমি যে কোনো একটা ইমেজ ধরলাম, মনে করেন আমাদের একটা সার্টিফিকেট আমি নিয়ে আসবো, একটা সার্টিফিকেট। ওকে, আমি ভিডিওর কোথাও বললাম যে আমরা সার্টিফিকেট দিই, তাহলে আমরা কিরকম সার্টিফিকেট দিই সেটা বোঝানোর জন্য আমি সার্টিফিকেট নিয়ে আসলাম। সার্টিফিকেটটা আমি এই মাঝখানে সেট করব। হ্যাঁ, তাহলে আমি এটাকে আরেকটা এই পাশে নিই, তারপর এটাকে আমি রাইট বাটনে ক্লিক করলেই কি হবে, দাঁড়ান, প্রথমত জিনিসটা এইভাবে থাকবে, আমি এটাকে কোথায় নিয়ে আসবো, রাইট বাটনে ক্লিক করলাম, অ্যাড টু টাইমলাইন, টাইমলাইনে আসলো, আসার পর আমি এটাকে একটু জুম করে বড় করি, তাহলে তো হচ্ছে, জুম করে বড় করলাম, এটাকে একটু একটু জায়গা ফাঁকা করলাম, ফাঁকা করার পর আমি এটাকে ধরলাম, ধরে আমি এনে জাস্ট এখানে আমি বসাই দিলাম, ব্যাস, একটু জুম আউট করি। তাহলে কি হইলো, আমি মনে করেন ভিডিওতে কোথাও বললাম যে আমরা সার্টিফিকেট দিই, এবং সাথে সাথে আমি সার্টিফিকেটটা দেখালাম। এখানে বাইরেরা ভিডিও তৈরি করে কি নিয়ে ইউটিউবে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটাই এই কাজ। ওকে, তাহলে আমি ভিডিওতে কোনো কিছু বলতেছি, এবং ভিডিওর কোনো কিছু বলার সময় যদি আমি প্রাসঙ্গিকভাবে কোনো কিছু দেখাতে চাই, ভিডিওর মাঝখানে যদি আমি কোনো একটা ইমেজ নিয়ে আসতে চাই, ভিডিওর মাঝখানে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসতে পারবো। ভিডিওর প্রথমে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবো, ভিডিওর মাঝখানে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবো, হ্যাঁ, ভিডিওর শেষে একটা ইমেজ নিয়ে আসতে পারবো। আবার আমি চাচ্ছি এই জায়গাতে ভিডিওর একটা ইমেজ নিয়ে আসবো, এই জায়গাতে কি বলছি, হতে পারে। তো প্রত্যেকটা পার্ট যদি আপনারা করে শেষ করেন, 6-7টা না আরো বেশি হোক। আচ্ছা, এরপরে
আমাদের এই তাহলে আমাদের যে কাজগুলো পাবো যে ম্যাক্সিমাম কাজে কি আমরা পোস্ট করার উপযোগী করার জন্য আমি এখানে মনে করেন একটা একটা লগো নিয়ে আসবো, এখানে কোনো একটা ছবি নিয়ে আসো, কিন্তু এখানে তো আমি কোনো ছবি দিতে পারতেছি না, তাই না? তাহলে কি করতে হবে, এটাকে স্প্লিট করতে হবে। আমি এখানে কাটলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি স্প্লিট করলাম। স্প্লিট করাতে কি হলো, জায়গাটা এটা এটা দুই ভাগ হলো, দুই ভাগ হওয়ার ফলে মাঝখানে গ্যাপ তৈরি হইলো। এখন আমি এই গ্যাপের মধ্যে যে অন্য একটা ছবি রাখতে পারবো। তাহলে অন্য একটা ছবি রাখার জন্য আমি আবারও এখানে গেলাম, এখান থেকে আমি ইম্পোর্ট মিডিয়াতে আসলাম। ইম্পোর্ট মিডিয়াতে আসার পরে আমি অন্য যে কোনো একটা ছবি আমি রাখি, অন্য যে কোনো একটা ছবি আমি রাখি, মনে করেন আমি কিউআর কোডটা রাখলাম, এটা রাখলাম, এনে এটা সোজা এনে একদম ধরে সোজা আমি এখানে কি বসাই দিতে পারি। হ্যাঁ, এটা রাইট বাটনে ক্লিক করে আনলেও হয়, আবার সোজা এভাবে কি বসাই দিলেও হয়, বসাই দিলাম। তাহলে দেখেন, এবং এটা কত সেকেন্ডের জন্য হবে আমি সেটাকে একটু ডিফাইন করে দিই, কত সেকেন্ড হবে এটা। আমরা যদি রাইট বাটনে যদি ক্লিক করি, এটা হচ্ছে ডিউরেশন, ডিউরেশন কোথায়, ডিউরেশন 5 সেকেন্ড। আপনি যদি চান এটাকে আরো কম দিবেন, আপনি 3 সেকেন্ড দিবেন, 3 সেকেন্ড দেন, 3 সেকেন্ড, ওকে, ঠিক আছে। আপনি যদি চান যে 3.5 সেকেন্ড দিবেন, 3.7 সেকেন্ড দিবেন, তাও পারবেন, যেভাবে চান সেভাবে পারবেন, ডেসিমিল সেকেন্ডও পারবেন। তো করলাম, দেখেন এখন আমি এখানে নিয়ে আসলাম, উপযোগী করার জন্য এই যে কিউআর কোডটা আসলো, আবার এখানে শুরু হবে। তাহলে আমরা এই ছবির মাঝখানে যে কোনো জায়গাতে আমরা কি করতে পারবো, যে কোনো জায়গাতে আমরা মানে ভিডিওর মাঝখানে যে কোনো জায়গাতে আমরা ইচ্ছা মতো ইমেজ আমরা নিয়ে আসতে পারবো। আপনারা আমাকে কনফার্ম করেন এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। কেউ যদি বুঝতে না পারেন আপনারা একটু লিখে নেন, আমি কি ভিডিও শেষ, ক্লাস শেষ আমি কি সবার কোশ্চেন আনসার নেব, সবাইকে আমি আবারও কি যেখানে যেখানে বুঝতে পারবেন না সেখানে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি, সেটা হলো আমরা ভিডিওর মাঝখানে কি করতে পারবো, যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা ছবি তো নিয়ে আসলাম, কিন্তু প্রবলেম হলো এই যে ছবির মাঝখানে জিনিসটা কি, কোনো সাউন্ড হচ্ছে না, দেখেন, ঠিক আছে। তো এইটাই এই কাজ, এখানে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, এই 5 সেকেন্ড কোনো সাউন্ড হচ্ছে না, তখন জিনিসটা অড দেখাচ্ছে না। এটা সবচেয়ে বেশি আমার এখানেও সাউন্ড আছে, এখানেও সাউন্ড আছে, এখানেও সাউন্ড আছে, বাট এখানে কোনো সাউন্ড নাই। ওকে, তাহলে জিনিসটা অড দেখাচ্ছে। তো ঠিক আছে, আমরা এখানে একটা সাউন্ড দিয়ে দিই যেন জিনিসটা অড না লাগে। দাঁড়ান আমি এই পার্টটাকে একটু ছোট করব। হ্যাঁ, এখানে একটা আমরা একটা সাউন্ড দিয়ে দেবো। সাউন্ড কোথায় দেব, সাউন্ড দেওয়ার জন্য আমরা যাব লাইব্রেরি। কোথায় যাব, লাইব্রেরি। লাইব্রেরি থেকে আমরা যাব এখানে অডিও আইকন, মিউজিক ট্র্যাকস, দেখেন আইকন, ইন্ট্রো, লোয়ার থার্ডস, মোশন, মিউজিক ট্র্যাক, মিউজিক ট্র্যাক, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অনেকগুলো সাউন্ড এখানে আসতেছে। তাহলে আমি যে কোনো একটা সাউন্ড নিলাম, রাইট বাটনে ক্লিক করে এই যে কার্সার যেখানে আছে এখানে চলে আসবে সাউন্ডটা, এখানে দিলাম। এই যে কার্সার যেখানে আছে, এই যে অ্যাড টু টাইমলাইন, তাহলে কার্সার যেখানে আছে এখানে কি সাউন্ডটা চলে আসলো এখানে, তাই না? এখান থেকে কোথায়, সাউন্ডটা এতটুকু পর্যন্ত, সাউন্ড আমরা একটু শুনি। তো এইটাই এই কাজ, ইউটিউবের এখন প্রবলেম হচ্ছে ওইখানেও সাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সাউন্ডটাকে আমাদেরকে এখানে এখানে কেটে দিতে হবে। দেখেন এখানে আমি স্প্লিট করে কেটে দিলাম, কেটে বাকিটুকু মুছে দিলাম ডিলিট কি প্রেস করে। তাহলে কি হলো, তাহলে আমার এখানেও সাউন্ড আছে ভিডিওর সাথে, এখানেও সাউন্ডের সাথে ভিডিও আছে, বাস এখানে শুধু ভিডিও আছে কিন্তু সাউন্ড নাই। তাহলে আমি সাউন্ড এড করে দিলাম, তাহলে এখন দেখেন কি হয়, ঠিক আছে। তো এইটাই এই কাজ, সবথেকে বেশি, ঠিক আছে। আমি এখানে সাউন্ড এড করে দিলাম, আমি আরো এক জায়গায় সাউন্ড এড করি। একদম শুরুতে মনে করেন আমাদের অফিসের ভিডিও যেখানে দেখা যাচ্ছে সেখানে আমি একটা ঝাঁকানাকা সাউন্ড এড করব। আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড এটা দেখাবে, এখানে ক্লিক করব ডিউরেশন, এবং এখানে 10 সেকেন্ড দেখাবে, ঠিক আছে, 10 সেকেন্ড।
এটা 10 সেকেন্ড ইয়া করতে পারতেছে না সে, মানে সে তো স্পেস পাচ্ছে না। স্পেস না পেলে আমি তাকে একটু স্পেস করে দিই, সে যেন 10 সেকেন্ড ক্যারি করতে পারে। আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখন সে স্পেস পাবে। ডিউরেশন কোথায়? ডিউরেশন, যাই হোক, এখন আমি কি করব, এটাকে আমি এখন একটা সাউন্ড দেবো। সাউন্ড দেওয়ার জন্য আমি আর একটা সাউন্ড নিচ্ছি। প্রথমত আমি সাউন্ড এখান থেকে শুনতে পারবো, এখানে ক্লিক করব, এই সাউন্ড আমি দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই যে সাউন্ডটা স্টপ করে দিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এতটুকু একদম ভালো সাউন্ড আছে কোথায়, এখানে দেখেন। আমাদের আজকের ক্লাস হলো ভিডিও এডিটিং। দাঁড়ান, আমি এটাকে আমি কাটি, আমি এখান থেকে কাটলাম, এখান থেকে আমি এতটুকু পর্যন্ত কেটে দিলাম। এখান থেকে আমি একটা স্প্লিট করলাম, স্প্লিট করে বাকি অংশটুকুকে ধরলাম, ধরে ডিলিট, রাইট বাটনে ক্লিক করে ডিলিট, তাই না? তাহলে এতটুকু আসলো। তাহলে এখন দেখেন জিনিসটা আর বোরিং হবে না। ওকে, ঠিক আছে। তো আমি এই যে যতক্ষণ আমি কথা বলি নাই, আমি যদি চাই ততক্ষণও সাউন্ড থাকবে, তাহলে আমি এখানে করি, করে আমি এখান থেকে আমি একটু একটু দূরে করে কাটি। এই যে আমার কথার সাউন্ড এখানেও আসে নাই, তাই না? এই যে এতটুকু নিয়ে আমি এখানে কাটি, তারপর এখানে আমি মুছে দিই। তাহলে এবার দেখেন, ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ভিডিও এডিটিং পার্ট 1। তো আমরা ভিডিও এডিটিং শিখবো ক্যামটাসিয়া দিয়ে, ক্যামটাসিয়া, এবং এরপর আমরা শিখবো অ্যাডোব প্রিমিয়ার। ঠিক আছে, তো সাউন্ডগুলো আপনারা অডিও লাইব্রেরি থেকেও আপনারা নিতে পারবেন, বাট এখানে তো মাত্র অল্প কিছু আছে, কিন্তু আমরা অনলাইন থেকে কিভাবে আমরা নেব। মনে করেন আমার এখানে একটা গ্লাস ভাঙার শব্দ দরকার, একটা হাসির শব্দ দরকার, একটা পিয়ানোর শব্দ দরকার, হ্যাঁ, অনেক রকম, একটা কুকুরের ডাকের শব্দ দরকার, বাঘের শব্দ দরকার। কোন ধরনের সাউন্ড সাউন্ডগুলো আমি অনলাইন থেকে কিভাবে নেব। তো দেখেন, সাউন্ডগুলো অনলাইন থেকে নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করব, অনলাইন সাউন্ড লাইব্রেরি। দেখেন, আমরা লিখবো সাউন্ড লাইব্রেরি। অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবেন, যেসব সাউন্ড লাইব্রেরিতে আপনি যে কোনো ধরনের সাউন্ড পাবেন। এই যে freesound.org, তারপর হচ্ছে ডাউনলোড ফ্রি সাউন্ড ইফেক্টস, এটা সেটা অনেক রকম আপনি কি সাউন্ড পাবেন। তাহলে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন সাউন্ড লাইব্রেরি লিখে, আমি একটা সাইটে গেলাম, আপনি অন্য যে কোনো সাইটে যেতে পারবেন। আমি গেলাম freesound.org, এই সাইটে আপনি আসবেন। এই সাইটে আসার পর প্রথমত এই সাইটে আপনি রেজিস্টার করে নেবেন, মানে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। রেজিস্টার না করলে এটা ডাউনলোড করতে পারবেন না। এই সাইটে আসবেন, এই সাইটে এসে এখানে মানে রেজিস্টার করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। করার পরে আপনি যে কোনো সাউন্ড চাইলে এখান থেকে পাবেন। ধরেন আমি চাচ্ছি পিয়ানো সাউন্ড, তাহলে পিয়ানো সাউন্ড, পিয়ানো লিখলাম, আমার পিয়ানোর শব্দ চলে আসবে। পিয়ানো বানানো হয় নাই, PIAN, এই যে পিয়ানো চলে আসছে না, বিভিন্ন রকমের পিয়ানো। ঠিক আছে, আমি যদি চাই যে গ্লাস ভাঙার শব্দ, গ্লাস ব্রেকিং লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন গ্লাস ব্রেকিং, এই যে ঠিক আছে। তারপর আমি যদি কুকুরের শব্দ যদি চাই, ডগ সাউন্ড
অথবা ডগ বার্কিং। এটা কেমন কুকুর এটা? ঠিক আছে, যদি লাফ, LOUGS, লাফ হাসির শব্দ যদি শুনতে চাই তাহলে কি হাসি। যেমন হরর শব্দ যদি শুনতে চাই, হরর, হরর সাউন্ড শুনতে চাইলে যে হরর। ভূতের সাউন্ড। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যত রকমের সাউন্ড থাকা দরকার সব ধরনের সাউন্ড আপনি সাউন্ড লাইব্রেরিতে পাবেন। ঠিক আছে, এটা একটা সাউন্ড লাইব্রেরি, অনলাইনে খুঁজলে এরকম আরো অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবেন। তো মনে করেন আমি এখান থেকে হাসির শব্দ নেব, হ্যাঁ, মনে করেন আমি কোনো একটা হাসির শব্দ নেব, এই হাসিটা তো নেওয়া যাবে না। ঠিক আছে, এই সাউন্ড আমরা নেব। হ্যাঁ, তাহলে এই সাউন্ডটা নেওয়ার জন্য আমরা কি করবো, এখানে ক্লিক করব, অথবা একটা গ্লাস ভাঙার শব্দ নিচ্ছি, এটা আপনাদেরকে বুঝতে আরো সহজ হবে। মনে করেন গ্লাস ব্রেকিং, সেটা গ্লাস ব্রেকিং শব্দ নিচ্ছি, সিলেক্ট করলাম, করার পর এই সাউন্ডটাকে আমি ডাউনলোড করব। এই সাউন্ডটাকে ডাউনলোড করবো এখান থেকে, ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করলাম, তাহলে আমার ডাউনলোড ফোল্ডারে সাউন্ডটা চলে আসলো। এবার আমি সফটওয়্যার থেকে সেটাকে আমি আপলোড করি। সফটওয়্যারে আসলাম, এখান থেকে আমি কিভাবে যাবো, মিডিয়াতে। কোথায় যাবো এখানে, আমি এখানে আসবো মিডিয়া, মিডিয়া থেকে রাইট বাটনে ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া থেকে আমি সেই সাউন্ডটা আমি নিয়ে আসবো। এই যে সাউন্ডটা, এই যে সাউন্ডটা, তাই না, সাউন্ড নিয়ে আসলাম, সাউন্ড এখন এখানে চলে আসবে। এই যে সাউন্ডটা চলে আসছে না নিচে, এই যে অডিওতে চলে আসছে, দেখেন এটাকে একটু ঘুরালে এই যে স্ক্রল বার, নিচে এই যে সাউন্ডটা চলে আসছে, এই সাউন্ডটা, তাই না, এই সাউন্ডটা। তো আমি এই সাউন্ডটা এনে কি করব, এই সাউন্ডটা এনে আমি এখানে কি, এখানে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে দেখেন, এখানে না, এই সাউন্ডটা ধরুন ধরুন আমি এখানে দিচ্ছি, এখানে আমি এই ধরুন এটা আমি অ্যাড করে এটাকে আমি, এবং সাউন্ডটা আমি এখানে এখানে এনে দিচ্ছি, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা শেষ হবে তারপরে সাউন্ডটা দেখা যাবে। দেখেন এখন, ঠিক আছে, তাহলে এই ট্র্যাক গুলো দেখেন। এবার এই যে ট্র্যাক 1 আছে আমাদের ভিডিও, ট্র্যাক 2 তে আছে একটা সাউন্ড, ট্র্যাক 3 তে আছে আরেকটা সাউন্ড। এভাবে আপনি অনেকগুলো ট্র্যাক এখানে তৈরি করতে পারবেন। যদি আপনি ট্র্যাক গুলো দেখতে অসুবিধা হয় তাহলে আপনি ট্র্যাক গুলোকে আরেকটু ছোট করতে পারবেন, ছোট হয়ে যাবে, চাইলে আপনি ট্র্যাক গুলোকে আরেকটু বড় বড় করতে পারবেন এখানে, যে ট্র্যাক গুলো ছোট হইলে বা বড় হইলে। ওকে, তাহলে দেখেন আমরা ট্র্যাক 1 এর মধ্যে ভিডিও রাখলাম, ট্র্যাক 2 এর মধ্যে একটা সাউন্ড রাখলাম, ট্র্যাক 3 এর মধ্যে আরেকটা সাউন্ড রাখলাম। অথবা আমি এই সাউন্ডটাকে চাইলে আমি ট্র্যাক ইয়ার মধ্যে আমি কি পাঠাই দিই, আমি এদিকে পাঠাই দিই, দাঁড়ান আমি এটাকে কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল এক্স দিয়ে
কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমি কাট করলাম, কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা মাউস দিয়ে মুভ করতে যদি অসুবিধা হয়। তাহলে এবার দেখেন কি হয়। ওকে, ঠিক আছে, মনে হচ্ছে আমার বাসার কোনো গ্লাস পরে কি ভেঙে গেছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এভাবে সাউন্ডটা কম্পিউটার থেকেও, কম্পিউটারের সাউন্ড লাইব্রেরি থেকে আমরা নিতে পারবো, সফটওয়্যারের সাউন্ড লাইব্রেরি থেকে, হ্যাঁ, সফটওয়্যারের মিউজিক ট্র্যাক থেকে অনেক রকমের মিউজিক আছে, অনেক ধরনের সাউন্ড আছে, আমরা এখান থেকে নিতে পারবো। আবার আমরা চাইলে সাউন্ডটা বাইরে থেকে আমরা আনতে পারবো। আচ্ছা, এবার মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই যে দেখেন আসলে ভিডিও এডিটিং, এই যে আমি কথা বলতেছি, আমার কথাটা খুবই সাদামাটা, তাই না? বাট আমি চাচ্ছি আমার কথার মাঝখানে পিছনে একটা কি, একটা পিয়ানোর ডাক থাকুক, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকুক। তাহলে আমার কথার মাঝখানে আমি একটা পিয়ানোর সাউন্ড আমি নিয়ে আসি। আমি এখানে লিখি পিয়ানো, পিয়ানো লিখে সার্চ করলাম, আমার এখানে অনেকগুলো পিয়ানোর সাউন্ড আছে। ঠিক আছে, পিয়ানো, এই পিয়ানো সাউন্ডটাকে আমি কি করব, আমার এই কথার পিছনে আমি যুক্ত করব। তাহলে পিয়ানো সাউন্ড আমি নিলাম, সাউন্ডটাকে আমি ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি সফটওয়্যারে আসলাম, সফটওয়্যারে আসার পর আমি এই সাউন্ডটাকে কি করব, আমি এখানে এই যে মিডিয়াতে আসবো। কোথায় আসবো? মিডিয়াতে। মিডিয়াতে এসে আমার সবগুলো মিডিয়া এখানে আছে, রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া থেকে এটা, এটা দেখেন মিডিয়াতে ক্লিক করলে কিন্তু এগুলো আসবে। তাহলে কোনটা আমার পিয়ানো সাউন্ড? এটা। তাহলে এই পিয়ানো সাউন্ড আমি কি করব, টেনে আমি এখানে নামাই দিই। ঠিক আছে, টেনে টেনে নামাইতে যদি প্রবলেম হয়, আপনি জাস্ট কার্সারটাকে নেবেন এখানে, কার্সারটাকে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, প্লে হেড, প্লে হেড যেখানে আছে এখানে চলে আসলো। এটা এখানে এখানে থাকলেও থাক, এখানে আনলেও যায়, এখানে আনলেও তা। তারপর আমি কি করব, এটাকে আমি টেনে একটু লম্বা করে দিই। দেখেন এটা এখানে আনলাম, তো এই সাউন্ডটাকে আনলো, সাউন্ডটাকে আমি কি করব, এখানে আমি এসে আমি আরেকবার কি করবো, এটাকে আরেকবার আমি এটাকে নামাবো। তারপরে আমি এখানে এখানে আনলাম, এই যে এটা উপরে উঠে গেছে। তারপর আমি এখানে আসলাম, এখানে আমি সাউন্ডটাকে আরেকবার নামাবো। ঠিক আছে, ধরুন আমি প্লে হেডটা, এই যে উপরে উপরে উঠে গেছে এটা। ঠিক আছে, তারপর আমি এখানে এখানে আনলাম, এখানে আমি আপার কি সাউন্ডটাকে নামালাম। তো এখন দেখেন, এখন যদি আমি প্লে করি, দেখেন আমার মাঝখানে, এই যে আমার মাঝখানে এটা একটা সাউন্ড, এই সাউন্ডটা জাস্ট উপরে উঠে গেছে, তাতে কোনো সমস্যা নেই। 1 2 3 4, এখন দেখেন আমার কথার সাথে সাথে কিভাবে কি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ভিডিও এডিটিং পার্ট 1। তো আমরা ভিডিও এডিটিং শিখবো ক্যামটাসিয়া দিয়ে। বাপরে, আমার বাসার সবগুলো ক্লাসে ভেঙে যাচ্ছে। আমি ভুলে পিয়ানো সাউন্ডটা না এনে আমি ক্লাসের শব্দ নিয়ে আসছি। দাঁড়ান, আমার পিয়ানো শব্দ কোনটা? মেবি এটা মিউজিক ট্র্যাক, এটা মেবি, এই যেটা। তো আমরা ভিডিও এডিটিং শিখবো ক্যামটাসিয়া দিয়ে। না, এটা তো পিয়ানো না, পিয়ানো মানে এটা হবে ক্যামটাসিয়া, এবং এরপর আমরা শিখবো অ্যাডোব প্রিমিয়ার দিয়ে। বাট আমরা এই যেটা পিয়ানো সাউন্ড, তাই না? আমরা যেটাকে আমরা এইমাত্র আমরা যেটাকে ডাউনলোড করলাম, তাহলে করলাম, করার পর আমরা এখন দেখেন আমার যে কথাটা, আমার কথাটা কিন্তু সুন্দরভাবে এখন শোনা যাবে ক্যামটাসিয়া, এবং এরপর আমরা শিখবো অ্যাডোব প্রিমিয়ার দিয়ে। বাট আমরা এই ক্লাসে শিখবো কি? ক্যামটাসিয়া। আজ হলো আমাদের ক্যামটাসিয়া পার্ট 1। আমরা কেন ক্যামটাসিয়া ব্যবহার, তাহলে এতক্ষণ আমার কথাগুলোকে সাদামাটা মনে হয়েছিল, বাট এখন আমার কথাগুলোকে কি হচ্ছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে। তো আমরা যে কোনো ভিডিওর পিছনে আমরা কি করতে পারবো, গুগল থেকে ডাউনলোড করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবো সাউন্ড লাইব্রেরি থেকে। আবার এখানে সফটওয়্যারের মধ্যে মিউজিক আছে, সেই মিউজিক দিতে পারবো। মানে আমাদের ভিডিওর মাঝখানে আমরা চাইলে কোনো শব্দ দিতে পারবো, হাসির শব্দ, গানের শব্দ, গুলির শব্দ, আবার চাইলে পিয়ানোর শব্দ, চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবার চাইলে আমরা কোনো একটা গানের লিরিক্স আমরা দিতে পারবো। আপনার ভিডিও চলতেছে, আপনি চাচ্ছেন ভিডিওর মাঝখানে কোনো একটা কি লিরিক্স আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, সেটা আপনি করতে পারবেন। তো আমরা এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে।
আমি যতটুকু দেখিয়েছি আপনারা অতটুকু খুব ভালো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর তখন আমরা কি করব, আমরা অন্য বিষয়গুলো আগামী ক্লাস আমি দেখাতে পারবো। আমরা এই সাউন্ড নিয়ে আমাদের আরো কাজ আছে। মনে করেন আপনি রবীন্দ্রনাথের একটা গান, রবীন্দ্রনাথের ওই গানের ট্র্যাকটা আপনি কি করতেছেন। আপনি মনে করেন একটা ভিডিও তৈরি করছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কার চালাচ্ছেন। তো গাড়ি চালানোর সময় আপনি কি, ভিডিও হচ্ছে গাড়ি চালানো, আর গান চলতেছে কি রবীন্দ্রনাথের গান বা যে কোনো একটা গান। হ্যাঁ, তো গানের ট্র্যাকটা আপনি এখানে অ্যাড করতে পারবেন মিউজিকের সাথে। আবার এখানের সাথে যে অডিওটা আছে সেই অডিওটা আপনি কি আনলিঙ্ক করতে পারবেন। ভিডিওর লিঙ্ক, অডিওটা ফেলে দিয়ে আপনি বাইরে থেকে যে কোনো একটা অডিও নিয়ে আসতে পারবেন। আমরা অনেক কিছু আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো, অনেক কিছু আমরা শিখবো। বাট আমি যতটুকু করেছি এতটুকু তো আপনাদেরকে অলরেডি মাথায় কি একটু বুঝতে এখন হিবিজিবি হবে। আমি যতটুকু দেখিয়েছি অতটুকু যদি আপনারা করে ফেলেন এবং কয়েকবার যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন জিনিসটা ইজি হয়ে যাবে। তখন আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো আগামী ক্লাস আমি শিখাতে পারবো। ঠিক আছে? তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আমরা কিভাবে ভিডিওর মাঝখানে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, ভিডিওর মাঝখানে কোনো একটা সাউন্ড নিয়ে আসবো, গুগল থেকে কিভাবে সাউন্ড নিয়ে আসবো, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কি আমরা কিভাবে রিমুভ করব। তো আশা করি এতটুকু ক্লিয়ার। আপনারা এতটুকু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেন আগামী ক্লাস আমরা বাকিটুকু শিখবো। সবাইকে এখন বলেন, কার কোনো কোশ্চেন থাকলে একটু হাত তুলেন, আমি মাইকটা অন করে দেবো। কোশ্চেন থাকলে হাত তুলেন, বলেন। মুরাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে যে স্যার ভিডিও ক্লাসটা হলো স্যার, এটার আপনি যে কোড নাম্বারটা আছে এটা কি পরে বলবেন না এখনই বলবেন? এখন বলবো, এখনই বলবো, কোড নাম্বারটা এখনই বলবো। জি স্যার। আমি রেকর্ডটা অফ করে বলবো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।